গরম পড়ার সাথে সাথে বাড়ির আশেপাশে এত পরিমাণে মশা মাছির অত্যাচার বেড়ে গেছে, আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি। বিশেষ করে যদি বাচ্চারা থাকে, বাজার থেকে কয়েল স্প্রে কিনে এনে ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে এই রেমেডি ব্যবহার করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম পড়ার সাথে সাথে এত পরিমাণে মশা আর মাছির অত্যাচার বেড়ে গেছে, আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আজ আমি এমন একটি বাড়িতে থাকা কিছু বাতিল জিনিস দিয়ে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন খুব সুন্দর রেজাল্ট পাবেন আর মশা মাছির হাত থেকে আপনারা রেহাই পাবেন। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব খুব ভালো লাগবে। প্রথমত যে উপকরণটা নিয়েছি, আমি তো বললাম যে বাড়ির বাতিল জিনিস দিয়েই এই রেমেডিটা বানাবো। তো এই দেখুন, এখানে আমি নিয়েছি কিছু হচ্ছে ট্যাবলেট নিয়েছি, আর কিছু হচ্ছে ওষুধ নিয়েছি। কোনো শরীর খারাপের জন্য ওষুধ নিয়ে এলাম, কিছুদিন খেয়ে হয়তো তারপরে কিছুদিন খেলাম না, তারপরে দেখবেন কিছুদিন বাদে আর কি অনেক বছর থাকতে থাকতে দেখবেন ডেট পার হয়ে যাবে। এরকম কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই তো দিদি? প্রত্যেক বাড়িতে কিন্তু কম বেশি এইরকমই ডেট ফেল বা বাতিল কিন্তু ওষুধ বা ট্যাবলেট থাকে। এগুলো কি একসাথে বেটে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথেই দিয়ে দেয়। আর এই শিলনোড়াটা শুধু অনলি আমাদের রেমেডির জন্য। তো আপনারা আর কি যে শিলের মধ্যে বাটনা পেটে খান, হ্যাঁ, সে শিলের মধ্যে কিন্তু এগুলো করবেন না। একটা কাগজে করে ভালো করে মুড়ে তারপরে ডাস্ট করে নেবেন। তো আমাদের এই শিলটা বাতিল শিল বলে, তো সেই জন্যই আর কি এই শিলের মধ্যে গুঁড়ো করা হচ্ছে। দিদি বলো। খুব সুন্দর কিন্তু পাউডারটা হয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। এবারে এটাকে দুভাগে ভাগ করে নেব। তো একটা ভাগ আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এটা কি গুঁড়ো করে দেবো? হ্যাঁ, এখানে একটা ন্যাপথলিন নিয়েছি। তো এই ন্যাপথলিনটা ভালো করে একদম পুরো গুঁড়ো করে নেওয়া হবে। খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে গো। হ্যাঁ, তুমি হালকা চাপ দিতেই একদম পুরো পাউডার হয়ে গেছে দিদি। দেখুন, ন্যাপথলিনটা একদম পুরো দিদি ডাস্ট করে দিয়ে দিয়েছে। এখানে আমি লবঙ্গ কিছুটা নিয়েছিলাম, নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। লবঙ্গ এখানে আমি 7 থেকে 8টা লবঙ্গ নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো জলের কালারটা দেখুন ঠিক কিন্তু এরকমই চলে আসবে। সারা রাত কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তো এবার আমি এই জলের মধ্যে যে ট্যাবলেটটা প্রথমত গুঁড়ো করে নিয়েছিলাম, একটা ভাগ রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। এখান থেকে ঠিক আমি হাফটা যে ন্যাপথলিন গুঁড়ো করা হলো সেটাও দিয়ে দিলাম। আর এখানে যে একটা ভাগ আমি রেখে দিয়েছিলাম, এই ন্যাপথলিনটা এবারে এখানে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে জাস্ট 1 থেকে 2 মিনিট ফেটে নেবেন, খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। আমি এখানে ডিটারজেন্ট 1 চামচ নিয়েছি, আর জীবাণুনাশক আপনারা সেটা সবাই জানেন। এই দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু এরকমই একটু ফেনা হবে। তো এইভাবে ভালো করে আমি নেড়ে নেব। যদি আপনাদের কাছে ডিটারজেন্ট না থাকে, সেক্ষেত্রে আপনারা ডেটল ব্যবহার করতে পারেন। এখানে আমি 2টো কর্পূর নিয়েছি। একটা কর্পূর এই পাত্রের মধ্যে দিয়ে দেবো, আর একটা কর্পূর এই পাত্রের মধ্যে দিয়ে দেব। প্রথমত আমি এই জলের সাথেই দিয়ে দেব, আর এখানে আমি একটা দিয়ে দিলাম। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন, এইভাবে করে নিয়েছি। এবারে মাঝে থেকে একটা ছিদ্র করে নেব এই পেঁয়াজের। চামচ একটা নিয়ে নিয়েছি, এই চামচের পেছন দিক থেকে এই করে নাও। এটাকে করতে হবে কি, এই যে পেঁয়াজের মাঝের যে আর কি অংশ, এটাকে এইভাবে আস্তে করে কিন্তু একটু ছাড়িয়ে নেবেন। যদি আর কি, হ্যাঁ হচ্ছে, যদি আর কি আপনাদের হাতে আলু ছাড়ানোর মেশিন থাকে দিদি, এই রকমও যদি মেশিন থাকে, এটাও দিয়ে কিন্তু করে নিতে পারেন। ওটা থেকে চামচের হ্যাঁ হ্যাঁ পেছন দিক থেকে ভালো হ্যাঁ। হবে। এখানে দেখুন, পেঁয়াজটাকে এইভাবে করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে করে নিয়েছি। এবারে যেটা করব, এই যে আমি এখানে যে মিশ্রণগুলো দিয়ে রেডি করে নিয়েছি, তো এই মিশ্রণটা জাস্ট আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দেখুন, পেঁয়াজের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে যেটা দেব সেটা হলো সরিষার তেল। তো সরিষার তেলও আমি সেম একইভাবে 1 চামচ দিয়ে দেব। এখানে দেখুন,
সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে এখানে একটা সলতে করে নিয়েছি, দেখুন এই যে সলতে করে নিয়েছি, এবার এটাকে এইভাবে দিয়ে দেব। তো আরও একটু তেল লাগবে, তেলটা দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা অর্গানাইজার বানিয়ে নিয়েছি, এই দেখুন। কখন জ্বালাবার নিয়ম গো? এটা কখন জ্বালাবার নিয়ম অবশ্যই বলে দেব। দেখুন আমাদের এই গরমের সময় সন্ধ্যা যখনই আর কি শুরু হবে, মশা মাছির অত্যাচার কিন্তু বেড়ে যাবে। সারাটা দিন দেখবেন ততটা কিন্তু মশা মাছির অত্যাচার আমরা দেখা পাই না। সাধারণত সন্ধ্যা মোটামুটি 5টা 5:30 হবে, কোথা থেকে যে মশার ঝাঁক আসবে আমরা নিজেরাও বুঝতে পারবো না। তো আপনারা যে কোনো একটা দরজার কোণে হোক বা রান্নাঘরের কোণে হোক বা যে কোনো ঘরের কোণে হোক, একটা কোণের মধ্যে দিয়ে দেবেন, জাস্ট এইভাবে জ্বালিয়ে দেবেন। মানে এত সুন্দর কি বলবো বন্ধুরা, আমাদের গুণাগুণ দেবে। আমি কিন্তু বাড়িতে এই প্রসেসটা আর কি ফলো করি, তো ভীষণ ভীষণ সুন্দর আমি রেজাল্ট পাই। তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথেই এটা শেয়ার করি। এইটা যে বানালে এত ভালো লেগেছে, সত্যিকারে সেনও ছুটছে। হ্যাঁ, তো এটা কিন্তু যত পূর্বে অনেকক্ষণ ধরেই জ্বলবে। আর এই যে এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের স্মেল আপনারা সবাই জানেন, পেঁয়াজও কিন্তু আমাদের কিছুটা আর কি কাজ করে মশা মাছির হাত থেকে রেহাই করতে। তো আপনারা এইভাবে এই উপকরণ দিয়ে এই জিনিসটা বানিয়ে ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হলো তো আপনাদের কাজটা। চলে এসেছি, এই এরম ভাবে এক কোণে দিতে হবে, এইভাবে দিতে হবে, দিলে মশা মাছি সব চলে যাবে। স্প্রে করা বোতল নিয়েছি, এবার এর মধ্যে ওই রেমেডিটা ঢেলে দেবো। আপনারা এই কাজটা কাঁপা দিয়েও করতে পারেন। এই দেখুন কত সুন্দর পড়ছে, দেখুন। ইভেন এরকমই দেয়ালের কোনায় কোনায় প্রচন্ড পরিমাণে মশা থাকে, এই দেখুন এইভাবেই স্প্রে করবেন। তো পরিমাণে মশার অত্যাচার, তার সাথে সাথে কিন্তু মাছি এবং পিঁমড়ে, আপনারা দেখেই বুঝতে পারছেন, এই দেখুন পিঁমড়েটা দেখুন। এইভাবে যদি আপনারা রেমেডিটা বানিয়ে স্প্রে করেন, সেকেন্ডের মধ্যেই কিন্তু মশা মাছি পিঁমড়ে একদম পুরো উধাও হয়ে যাবে। এই দেখুন আমি এখানে দিচ্ছি, দেখুন একটু বলে কিন্তু কিছুই নেই, এই দেখুন, এই দেখুন। সব পালাচ্ছে গো, আর একদম কিছুই থাকবে না, এই গ্যাসের দেখুন। থেকে হ্যাঁ, পালাচ্ছে। এই দেখুন বড় পিঁমড়ে থেকে শুরু করে এই দেখুন মশা মাছি, দেখুন এই দেখুন। আমি যে এখানে দুটো পদ্ধতি দেখালাম, হ্যাঁ, কেমন লাগলো বলো? খুব ভালো হুম? লেগেছে, খুব সুন্দর লেগেছে। খুব ভালো লেগেছে। হুম, তো এবার আমি বলতে চাই আমার বন্ধুদেরকে, দেখুন এখন কিন্তু গরম স্টার্ট হয়ে গিয়েছে, মশা মাছির অত্যাচারও বেড়ে গেছে, চিন্তা করবেন ঘুমাতে না। পারছি না। হ্যাঁ, চিন্তা করবেন না। এইভাবে বাড়িতে কিছু বাতিল জিনিস বা তার সাথে আরো কিছু আর কি জিনিস অ্যাড করে এই রকম রেমেডি বানিয়ে ব্যবহার করতে পারেন। আর আমরা বাজার থেকে যে হচ্ছে কয়েল স্প্রে যেগুলো আর কি কিনে ব্যবহার করি, সেগুলো কিন্তু আমাদের বাড়ির মধ্যে যদি বাচ্চারা থাকে বিশেষ করে কিন্তু তাদেরকে ক্ষতি করবে। আর সেগুলো না করে যদি আমরা এইভাবে যদি করি, তাহলে কিন্তু একটুও বলে ক্ষতি করবে না এবং উপকারও খুব ভালো আপনারা পাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।